যখন রুকুতে সাজদাতে থাকি, দোকানের হিসাবটা না করে স্ত্রীর সাথে কি বিষয়ে ঝগড়া হয়েছে, মসজিদ থেকে গিয়ে ওকে আমি কি উত্তরটা দেব? যেহেতু জুত মতো বকতে পারি নাই, 2 বকা খাইয়া মসজিদে আসছি, জুত হয় নাই, আমার মনের খায়েশ মিটে নাই। আমি যার সাথে ঝগড়া করেছি দোকানে, ও আমাকে অপমান অপদস্থ করেছে, জুত মতো উত্তর দিতে পারি নাই, কিন্তু সালাতের রুকুতে আর সিজদায় জুত মতো উত্তর আমার চলে আসছে ব্রেনে। আরে ওরা তো এই কথাটা বলে ভালোই তো ঘায়ের করতে পারতাম, এই কথাটা কেন বলি নাই? না, আমার সালাত পেয়ে ওর এই কথাটা ধরু মুজায়া একটা এই কথাটা দিয়ে ওর আমি ছেঁকামো। আমি জানি না আপনাদের এরকম হয় কিনা। আমি যেহেতু শয়তানের দ্বারা ক্ষতিগ্রস্ত, আক্রান্ত এক ব্যক্তি, আমি জানি না যে আমার মতো ক্ষত বিক্ষত শয়তানের কাউকে করেছে কিনা, এটা তো আমি বলতে পারবো না। আপনার কথা মনে হয় না যে এই মাথা থেকে পা পর্যন্ত কলজাটা ভিতর বাহিরে কোন জায়গায় বাদ আছে, ছিদ্র করে ফেলাইছে, যাচাই করে ফেলাইছে। শয়তান যে কি জিনিস, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক হেরে কি পাওয়ার দিছে, রক্তের সাথে মিশা চলে যায়, অন্তরের মধ্যে ধোঁকা দেয়, কত যে কষ্ট ভাই দেয়, এটা মুমিন মুসলমান ছাড়া অন্য বুঝবে না এটা ভাই। যে মানুষটার ভিতরে আত্মা আছে, ছুরি দিয়া পাড়াইলে উনি না কান্নাকাটি করতে পারবে, আর যে মানুষটা মরে গেছে ছুরি দিয়া পাড়াইলে সে কি চিল্লাচিল্লি করতে পারবে ভাই? যে অন্তরে ঈমান আছে, শয়তান আসলে ওই ব্যক্তি বুঝতে পারবে আমার কাছে শয়তান এসেছে, আর যার অন্তরে ঈমান নাই ওই ব্যক্তি বুঝতে পারবে না তার কাছে কখন শয়তান আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি। বাদ মাগরিব থেকে আমরা পাঁচবাড়িয়া পোড়ামারি জামে মসজিদে তাবলিগি এই আলোচনায় গুরুত্বপূর্ণ কথা শুনে আসতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার পূর্বে উল্লিখিত কথাগুলো সকলকে আমল করার এবং এখন যে কথাগুলো আমরা আলোচনা করব বোঝার এবং আমল করার আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সবাই অনেক ভালো আছি, কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করব তখন কোন একটা নিয়ামতকে বিশেষভাবে হৃদয়ে ধারণ করে ওই নিয়ামতটা শুকরিয়া করব। ধরেন যে আমরা যে মুসলিম সমাজে বা পরিবারে বড় হতে পেরেছি, এজন্যই একদিন আল্লাহকে বলবো আলহামদুলিল্লাহ। এটা খেয়াল করে আজকে আমরা মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পেরেছি, এই কথাটা চিন্তা করে আমরা তখন বলবো আলহামদুলিল্লাহ, যে আল্লাহ কত বড় দয়া,
যদি কোনো কারণে আজকে সালাতটা ছুটে যেত, কি উপায় হইতো আমার? আলহামদুলিল্লাহ যে আজকে নামাজটা পড়তে পারছি, সালাতটা পড়তে পারছি। তাহলে এই সালাতের কথা খেয়াল করে শুকরিয়া করলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গায় বলেছেন যে আসমানটা ভেঙে পড়তে চায়। আসমান কি হতে চায়? আসমানটা, কথা বলেন, ভেঙে পড়ে যেতে চায়। আসমান যদি ভেঙে পড়ে যায়, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? আসমানে কোনো খুঁটি আছে? তো আমরা যতবার আকাশের দিকে তাকাবো তখন এই কথাটা মনে করব যে খুঁটি ছাড়াই আকাশটা মাথার উপরে। আর আল্লাহ বলেছেন আমাদের এই পাপাচারিতার কারণে, আল্লাহর গুসার কারণে এটা ভেঙে পড়ে যেতে চায়, কিন্তু ফেরেশতারা আল্লাহর তাসবিহ তাহলিল করে, প্রশংসা করে, আমাদের জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর দয়াতে যে আসমান ভেঙে পড়ছে না, ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব থাকবে না, কোনো সহায় সম্পত্তি, স্ত্রী, সন্তান, আমি আপনি, কোনো কিছুর কোনো মূল্য থাকবে না। এটা কয়েক সেকেন্ডের বিষয়। আল্লাহ যদি শুধু বলেন কুন ফায়াকুন, তো আল্লাহ যে এটা বলেন না, আমরা এত পাপাচারিতা, অন্যায় অপরাধে লিপ্ত হওয়ার পরেও আসমান যে ভেঙে পড়ছে না। আর আসমান কেন, আমি যে ঘরে ঘুমাই, ফ্যানটাই যদি আমার মাথা বরাবর পড়ে, মৃত্যু হতে পারে না? আমার ঘরের ছাদটা আমার উপর পড়ে যেতে পারে না? পারে। সুবহানাল্লাহ। তো আপনি কি করতে পারি? শুধু এজন্যই আল্লাহর প্রশংসা করতে পারি যে আল্লাহ তোমার আসমানটা উপরে আছে, ভেঙে পড়ে নাই। এমনও হতে পারে, আমি এর আগেও হয়তো বা দু এক প্রোগ্রাম এটা বলেছি, যে আমরা জীবনেও কোনোদিন আল্লাহ তাআলাকে এজন্য একটা শুকরিয়া করি নাই, একটা ধন্যবাদ দেই নাই যে আসমানতে ঠিক আছে। সম্ভবত হতে পারে যে আমার বয়স 70, কোনোদিন এই জন্য মানে আলহামদুলিল্লাহ তো জীবনে বলি, অনেক বলেছি, কিন্তু এটা চিন্তা করে যে আসমানটা আজও যে পড়ে গেল না, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বললাম। এটা কি আলহামদুলিল্লাহ বলার একটা কারণ না? নাকি কারণ না? অবশ্যই কারণ। অবশ্যই কি কারণ? আমার ফ্যানটা যে আজকে মাথার উপরে পড়ে নাই, এটা কি আলহামদুলিল্লাহ বলার একটা কারণ না? অবশ্যই কারণ। কথা বলেন তো, কে ফোন দিছে? তো আমাদের উচিত এই শুকরিয়াটা আদায় করা। এই শুকরিয়াটা, আরে আলহামদুলিল্লাহর কারণে যে আলহামদুলিল্লাহ বলা দরকার, এটাই তো আমরা বুঝি না। মানে আপনাকে কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলতে পারলেন, সবাই কি বলতে পারে? সবাই কি কথা বলতে পারে? আর যত মানুষ কথা বলতে পারে সবাইকে আলহামদুলিল্লাহ বলে? যারা কথা বলতে পারে তারা কি সবাই আলহামদুলিল্লাহ বলে? আবার আলহামদুলিল্লাহ বলার আমার ইচ্ছা আছে, কিন্তু আমি কথা বলতে পারি না, তবুও কি আমি জোরে আলহামদুলিল্লাহ বলতে পারবো? এই বিষয়গুলোকে চিন্তা করে দেখেছেন? আবার আলহামদুলিল্লাহ বললে এটা সবচেয়ে বড় দোয়া। আবার আসমান জমিনের খালি জায়গাটা পূর্ণ হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে আসমান আর জমিনের সমস্ত জায়গা নেকি দিয়ে ভরে না? তো আমি যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আবার আল্লাহ আমাকে বলার মতো জ্ঞান বুদ্ধি দিছেন, এতটুকু রহমত অন্তরে আছে, মন থেকে আমি খুশি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ যতটুকু ভালো রেখেছেন ততটুকুর উপরে আমি খুশি হয়ে হৃদয় থেকে যে আলহামদুলিল্লাহ বলে এত এত সম্মান পেলাম, এত এত নেকি পেলাম, এই খুশিতে আরো একবার আলহামদুলিল্লাহ বলতে হবে না? এখন আমি যে আমার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এই খুশিতে আমার আরেকবার আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি যদি শুধু আলহামদুলিল্লাহর বিনিময়ে আলহামদুলিল্লাহ বলি, আমি মরা পর্যন্ত সময় শেষ হবে, কিন্তু আলহামদুলিল্লাহর আলহামদুলিল্লাহ শেষ হবে না। আর অন্য নিয়ামতের শুকরিয়া আমি কখন করব?
এজন্যই কোরআন বলেছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা আল কাহফের মধ্যে আয়াতটা আসছে না হবে সব? সূরা আল কাহফ শেষের দিকে আসছে। এইরকম আয়াত আর এক জায়গাতে আছে যে আল্লাহ এই সমুদ্রের পানিকে কালি করে দিলেও, জিনেরা ইনসানেরা লেখা শুরু করলেও আল্লাহর কালেমা প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ আদায় করতে পারবো না। আর এত নিয়ামতের শুকরিয়া কখন করব? এর পরেও যদি আমরা না শুকুর করি, অকৃতজ্ঞ হই, মন বেজার করি, আল্লাহর উপরে নারাজ থাকি, তাহলে কি ঈমান টিকবে? ঈমান টিকবে? অনেকেই দেখি কিছুদিন সালাত পড়ে কোন একটা কারণে আবার সালাতটা ছেড়ে দেয়, আল্লাহর উপরে খুব গুসা, মানে তার ব্যবসা বাণিজ্য লস, স্ত্রী সন্তান ক্ষতিগ্রস্ত, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, অমুক মারা গেছে, কিছুই নাই, চারদিক থেকে বিপদ। এটা দেখে অনেকে সালাতও ছেড়ে দেয়, যা আর কি ইবাদত করতাম, এত কিছু কইরা যখন আল্লাহ মন পাইলাম না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এগুলো সচক্ষে দেখেছি যে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করলে বেশিরভাগ মানুষ আল্লাহ থেকে আরো দূরে সরে চলে যায়, কিন্তু একবার ভাবে না আমার জীবন থেকে শুরু করে স্ত্রী সন্তান আর যা কিছু আছে এ সবই তো আল্লাহ জিরো থেকে এমনিতে আমাকে দিয়েছেন। আমার জান তো আল্লাহ আমাকে এমনি দিয়েছেন, যদি আমাকে না বানাতেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হিসেবে দিয়েছেন, যদি চোখ হাত পা না থাকতো, আমাকে আল্লাহ যদি কাপড়ই না দিতেন, আমি যত মোটা কাপড়ই পরি, কম দামি কাপড় পরি, একটা কাপড় তো পরতে পেরেছি। আমি মোটা চাউলের ভাত মাত্র একবার খেয়েছি, এটা কিন্তু ডাক্তারের দিক থেকেও ভালো। কম খেয়েছেন মানে আপনি ভালো আছেন, নাকি ভুল বললাম? তো আমি যদি একটু কম খাবার পাই, একটু কম পোশাক পাই, একটা ভাঙা টিনের নিচে থাকি, তবু তো এটা পেয়েছি, আমার রব আমাকে দিয়েছেন, আমার স্ত্রী আল্লাহ আমাকে দিয়েছেন, যদি না দিতেন, সন্তান আল্লাহ দিয়েছেন, যদি না দিতেন, এখন আমাকে যদি 10 বছরের জন্য আল্লাহ সন্তান দিয়ে থাকেন, তাও তো আলহামদুলিল্লাহ। 10 বছর আমি বাবা ডাক শুনেছি, একটু পানি দেন, আসলে আমার শরীরটা বেশি ভালো না। আমি 10 বছর কি শুনলাম? বাবা ডাক, তাই না? কথা বুঝতেছেন? আর একজন যে কোনোদিনই বাবা ডাক শুনে নাই, আমি যদি 5 দিনও বাবা ডাক শুনতাম, আর যে শুনে নাই তার সেটা আমি বেশি নিয়ামত পেয়েছি না? তাহলে আল্লাহ কার সন্তান 20 বছর রাখবেন তার কাছে, এটা আল্লাহর ব্যাপার। আলহামদুলিল্লাহ, নাকি ভুল বললাম? তাহলে আমরা আল্লাহ কারীমের শুকরিয়া করার সময় বিভিন্ন নিয়ামত স্মরণ করে যদি শুকরিয়া করি, তাহলে আমার মনে হয় আরো বেশি ফল হবে, প্রশংসাটা বেশি হবে, আলহামদুলিল্লাহর যথার্থতা মনে হয় বেশি হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ডান হাতে পানি পান করলাম, বসে পান করলাম, শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ধীরে সুস্থে পানি পান করলাম। এগুলো তো পানি পান করার নিয়ম, সুন্নাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমার আলোচনার শুরুতে এটা বোঝাচ্ছি যে আমরা যেন হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলি, মুখ থেকে রোবটের মতো না। কিসের মতো না? রোবটের মতো না।
ক্যাসেট বাজে এরকম না। আলহামদুলিল্লাহ কোথায় থেকে ভাই? কলিজা থেকে। কোথায় থেকে? কলিজা থেকে। এবং একটা নিয়ামত স্মরণ করে, একটা নিয়ামত স্মরণ করে। যে সলাতে হৃদয় গলে, ছোটখাটো একটা সলাৎ শিক্ষা বই আছে, এটার ভিতরে অজু করলে আপনি কি স্মরণ করবেন? যে আমার এই হাত দিয়ে আল্লাহ কত পাপ করেছি। তোমার প্রিয় নবী বলেছেন অজু করার সময় হাতের অজুর পানির সাথে হাতের গুণাগুলো ঝরে পড়ে যায়। নখের ভিতরে পাপ থাকলে ওইটাও শেষ পানির ফুটার সাথে বেরিয়ে যায়। মুখমণ্ডল, পা, মাথা ইত্যাদি আসছে হাদিসে। তো যে সলাতে হৃদয় গলে, ওই বইটার মধ্যে আমি দেখেছি যে ওইটা লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি অজুতে বসে গল্প না করে, বেহুদা ফাহিশা কথা না বলে, কারো গীবত চর্চা না করে, অজুখানার মধ্যে কি কি ভুল আছে, অজুখানার মধ্যে ময়লা কেন, ইমামকে মুয়াজ্জিনকে গালমন্দ না করে, তাড়াহুড়ো না করে, যেহেতু অজুর মাধ্যমে হাতের পাপ ঝরে পড়ার কথা, আপনি হৃদয় দিয়ে ধ্যান করেন, খেয়াল করেন, আল্লাহর কাছে মনে মনে আবেদন করেন, আল্লাহ তোমার নবী যে বলেছেন অজু করলে অজুর পানির সাথে পাপ চলে যায়, ধুয়ে যায়, আমার জীবনের মুখের পাপটা, আমার জীবনের হাতের পাপটা আমার এই অজুর পানির সাথে আল্লাহ গো তুমি একটু ধুয়ে দাও, একটু মুছে দাও। এগুলো একটু খেয়াল করলে ভালো না ভাই? আমরা যখন রুকুতে সাজদাতে থাকি, দোকানের হিসাবটা না করে, স্ত্রীর সাথে কি বিষয়ে ঝগড়া হয়েছে, মসজিদ থেকে গিয়ে ওকে আমি কি উত্তরটা দেব, যেহেতু জুত মতো বকতে পারি নাই, 2 বকা খাইয়া মসজিদে আসছি, জুত হয় নাই, আমার মনের খায়েশ মিটে নাই, আমি যার সাথে ঝগড়া করেছি দোকানে ও আমাকে অপমান অপদস্থ করেছে, জুত মতো উত্তর দিতে পারি নাই, কিন্তু সলাতের রুকুতে আর সেজদায় জুত মতো উত্তর আমার চলে আসছে ব্রেনে। আরে ওরা তো এই কথাটা বলে ভালোই তো ঘায়ের করতে পারতাম, এই কথাটা কেন বলি নাই? না, আমার সলাৎ পেয়ে ওর এই কথাটা ধরু মুজায়া একটা এই কথাটা দিয়ে ওর আমি ঠেকামো। আমি জানি না আপনাদের এরকম হয় কিনা। আমি যেহেতু শয়তানের দ্বারা ক্ষতিগ্রস্ত, আক্রান্ত এক ব্যক্তি, আমি জানি না যে আমার মতো ক্ষত বিক্ষত শয়তান আর কাউকে করেছে কিনা, এটা তো আমি বলতে পারবো না। আপনার কথা মনে হয় না যে এই মাথা থেকে পা পর্যন্ত কলজাটা ভিতর বাইরে কোন জায়গায় বাদ আছে, ছিদ্র করে ফেলাইছে, যাচাই করে ফেলাইছে। শয়তান যে কি জিনিস, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক হেরে কি পাওয়ার দিছে, রক্তের সাথে মিশা চলে যায়, অন্তরের মধ্যে ধোঁকা দেয়, কত যে কষ্ট ভাই দেয়, এটা মুমিন মুসলমান ছাড়া অন্য বুঝবে না এটা ভাই। যে মানুষটার ভিতরে আত্মা আছে, ছুরি দিয়া পাড়াইলে উনি না কান্নাকাটি করতে পারবে, আর যে মানুষটা মরে গেছে ছুরি দিয়া পাড়াইলে সে কি চিল্লাচিল্লি করতে পারবে ভাই? যে অন্তরে ঈমান আছে, শয়তান আসলে ওই ব্যক্তি বুঝতে পারবে আমার কাছে শয়তান এসেছে, আর যার অন্তরে ঈমান নাই ওই ব্যক্তি বুঝতে পারবে না তার কাছে কখন শয়তান আসে। তো আমি খুবই আক্রান্ত, ক্ষতবিক্ষত, খুব জর্জরিত। সালাতের মধ্যে শয়তানে অনেক কষ্ট দেয়, অনেক বিরক্ত করে, ভালো কোনো কাজে বিরক্ত করে। সালাত একটু লম্বা করে পড়বো না, মনেই নাই, তাড়াহুড়া করে করে চলে গেছি। এটা আমি আমার জীবনী বলছি। নিয়ত করেছি সালাত পড়ে একটু তাসবিহ তাহলিল করে, একটু মোনাজাত করে আল্লাহর কাছে মনের সুখ দুঃখ বলবো, আল্লাহর কাছে কিছু চাইবো না, সালাম ফিরিয়ে আমি চলে গেছি বাড়িতে, আমার মনেই নাই যে আমি মোনাজাত করতে চেয়েছিলাম। শয়তান আমাকে ভুলিয়ে দেয়। অজু করেছি, 2 রাকাত চারটা সালাত পড়বো, এমন ব্যস্ততা সামনে চলে আসে, জোহরের আজান একামত হয়ে গেছে, এই পর্যন্ত ব্যস্ত হয়ে আছি। কি হয়ে গেছে? একামত হয়ে গেছে। অজু করছে 8টার দিকে, যে অফিসে যে 9টার সময় আগে 2 রাকাত সালাত পড়ে চেয়ারে বসবো, অফিস করতে বসবো। কোথায় সালাত?
শাস্তে সলাতে পড়ি নাই, কিছুই মনে নাই, এদিকে একামত হয়ে গেছে, এক রাকাত মিস হয়ে গেছে। আল্লাহু আকবার। শয়তান, আজাজিল, ইবলিস কত ক্ষতিগ্রস্ত আমাকে করে, আমি তো আপনার অবস্থাটা জানি না। তো আমারও যদি ভাই আল্লাহ শুকর গুজারটা এইভাবে করতে পারতাম, কোন একটা চিত্র আল্লাহ নিয়ামত উল্লেখ করে স্মরণ করে যে আল্লাহ গো আমি তো কি ভয়াবহ একটা পাপ করেছি, তুমি আমাকে বেইজ্জত করতে পারতে, লাঞ্ছিত করতে পারতে, তুমি আমাকে দয়া করে আমার এই পাপটা গোপন রেখেছ, আলহামদুলিল্লাহ। আমার উপরে কত ভালো মুসিবত আসে, শয়তান আমার ক্ষতি করতে চায়, মানুষ আমার ক্ষতি করতে চায়, আল্লাহ তুমি আমায় হেফাজত করেছ, আলহামদুলিল্লাহ। এটাকে আমরা বলতে পারতাম না? আমাদের চাইতে কত উত্তম মানুষ আমার জানা মতে শাইখ মুফতি ইব্রাহিম উস্তাদজি পাঁচরুখি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, আগে টেকপাড়া বড় বাড়িতে দীর্ঘদিন খতিব ছিলেন, এখন পুরিন্দা আছেন। উনি ক্লাস শেষ করে দুপুরে বাড়ি আসতেছেন, বাসায়ও আসতে পারেন নাই, সিলেটগামী একটা বাস এমনভাবে ধাক্কা দিছে অটোকে, অটো অনেক দূরে ছিটকে পড়ছে, হাতের আঙ্গুলগুলো গুঁড়ো হয়ে গেছে, মাথায় গুরুতর জখম, বর্তমানে এই মুহূর্তে পঙ্গু হাসপাতালে ভর্তি। এই হাসপাতাল নেয় নাই, পঙ্গুতে আছে। পঙ্গুতে ভাঙ্গার এই সব যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট করে আবার নিউরোসায়েন্স মানে ব্রেনের ডাক্তারের কাছে নিতে হবে। আল্লাহু আকবার। তো আমরাও তো অটো দিয়ে যাই, একটা বাস আমাদের ধাক্কা দেয়, একদম সোয়া লেগে চলে গেছে, হয়েছে না ভাই? আমাদের রিক্সা, আমাদের সিএনজি, আমাদের বাস, আমরা হেঁটে যাচ্ছিলাম, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেছে, হয়েছে না ভাই? রাস্তা পার হতে চাইছিলাম, দৌড় দিছি, সামনে বাস, পিছনে আসছি, যদি পিছনে না আসতাম মগজ পর্যন্ত মাটির সাথে মিশে যেত না ভাই। কই আমরা কি সেভাবে শুকরিয়া করি? এগুলো মনে রাখি, এগুলো মনে রেখে শুকরিয়া কি করা উচিত না? আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাটা কোথায় থেকে করব? কলিজা। কোথায় থেকে? কলিজা থেকে। কোথায় থেকে? এবং শুকরিয়া করার সময় জীবনের কোনো না কোনো একটা চিত্র একটু স্মৃতিতে নিয়ে আসলে ভালো না ভাই? কারণ একটু আগে যেটা বললাম যে সলাতে হৃদয় গলে, এই বইটার মধ্যে লেখক উল্লেখ করেছেন যে মানুষের হৃদয় মানে মন কিন্তু কিছু না কিছু ভাবে, খালি থাকে না, খালি থাকে, কিছু না কিছু ভাবে না। আমাদের মন কিছু না কিছু ভাবে, ভালো অথবা মন্দ, তবে মন্দটাই বেশি মনে আসে। কত মুসল্লি আমাকে বলে সলাত কিভাবে পড়ি ইমাম সাহেব আব্দুল্লাহ ভাই, সলাতে গেলে আমার এত বেফাস কথা মনে হয়, আমার কি হয়ে হবে, আমার মনে আমার সলাতে ভেঙে গেছে, মানে বেফাস কথা মনে হয় সলাতে, এরকম অনেকেই বলে আমাকে। আল্লাহু আকবার। দেখেন তাহলে মন কিছু না কিছু কথা বলেন ভাবে, হৃদয় কিছু না কিছু ভাবে। এজন্য লেখক উল্লেখ করেছেন যে আমরা যদি ভালো কিছু ভাবতে পারি, হৃদয় তো কিছু না কিছু ভাবে, চিন্তা করেই, ওকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, পারি? মনের উপর আপনি অধিকার দেখাতে পারবেন না। আপনি কি জানেন যে মন তার গতিতে চলে? আমরা মনের উপরে কি করতে পারি না, আমরা দেহের উপরে অনেক সময় জোর খাটাইতে পারি, অনেক সময় দেহের উপরে কি করতে পারি, জোর খাটাইতে পারি, কিন্তু মনের উপরে জোর খাটাইতে, মনে চাচ্ছে ধূমপান করতে, মানুষটা নিজেকে আটকাতে পারবে, মনকে আটকাতে পারবে? মন চাইতেই থাকবে, মন চাইতেই থাকবে। যতক্ষণ এই মনে অন্য একটা চাওয়া না আসবে ততক্ষণ সে ধূমপান মানে সিগারেট চাইবে।
বুঝেন নাই কথাটা? বেগানে একটা মহিলার প্রতি কারো আকর্ষণ আছে, তার প্রতি একটা প্রেম প্রণয় আছে, আপনি মন ভাবতে পারবেন, দেহ আটকাতে পারবেন, দরজা দিবেন, জানালা দিবেন, বিছানার উপরে দাঁতে দাঁতে কামড় দিয়ে পড়ে থাকতে পারবেন, কিন্তু মনটা পড়ে আছে সেই মহিলার কাছে, হইতে পারে না? মন কিছু না কিছু ভাববে, মন কিছু না কিছু কি ভাববে, বসে থাকবে না। তো লেখক তিনি তার পাঠকদেরকে সতর্ক করেছেন যে আপনার মনের মধ্যে আপনি চেষ্টা করেন আলহামদুলিল্লাহ বলার সময় একটা ভালো কিছু স্মৃতিচারণ করা। কি করা? স্মৃতিচারণ করা। তো আমরা কলিজা থেকে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ বলা। আর আলহামদুলিল্লাহ কোথায় থেকে বলা? কলিজা। কোথায় থেকে? কলিজা থেকে বলা। আলহামদুলিল্লাহ ব্যাপারে একটা গল্প আছে, বলবো? হ্যাঁ, গল্প, এটা একটা গল্প, গল্পটা বলি। আমি এর আগেও আমার ছাত্র ছাত্রীদেরকে গল্পটা শোনাইছি, কোনো প্রোগ্রামে বলেছি কিনা আমি জানি না, মনে নেই, হয়তো আপনারা কেউ জানেন কেউ জানেন না, সমস্যা নেই। গল্পটা বলি যে গল্পের মাধ্যমে আলহামদুলিল্লাহর ফজিলত, মানে আলহামদুলিল্লাহ যে বলতে হবে বেশি পরিমাণে, আল্লাহ তো কোরআন মাজিদেও বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো কোরআন মাজিদে সূরা ফাতিহাতে তো প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, আরব বিশ্বে বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত ধরা হয়, আর আজমিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত ধরে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম আয়াত, এটাই সত্য। এই আয়াত ধরেই সূরা ফাতিহার 7 আয়াত। আপনি আমাদের দেশে কোরআন দেখলে দেখবেন এই 7 নম্বর আয়াত দেয় নাই, মানে কোনটা দেয় নাই? এই দেখেন, এটা আরব দেশের অনুসরণ করা হয়েছে, আল কোরআন একাডেমি লন্ডন, এটা বাহির থেকে করা হয়েছে কোরআনটা। এই জন্য দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর আয়াত ধরছে। আমাদের দেশে একটা কোরআন দেন, এখনই প্র্যাকটিক্যাল দেখে দেই, কি বললো? পানি পড়ছে। এটা বাংলাদেশের কোরআন। এই নুসখার মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, দেখেন, খেয়াল করলে দেখেন, কেউ কোন সময় দেখছেন কিনা। এই প্রথমে আয়াত দিয়ে শুরু করছে, এখানে 2 নম্বর আয়াত, 3 নম্বর, 4, 5, 6, 7, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমকে কি ধরে নাই? আয়াত ধরে নাই। ওই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটুকুরে আলাদা আয়াত ধরছে। আবার এরকম কোরআন পাবেন যে এটা 7 না 6 দেয়ই নাই। একটা নতুন তথ্য দিয়ে গেলাম। কিন্তু ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে যেটা করেছে ওইটা অরিজিনাল, মানে মদিনার নুসখাকে একমাত্র বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে মদিনার নুসখাতে যে কোরআনটা আসছে সেটা হলো ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে করছে। বাংলাদেশে ওয়াহিদিয়া লাইব্রেরি ছাড়া মদিনার নুসখা কোরআন আর কেউ করে নাই। এই দেখেন এখানে আপনার কি মজার ব্যাপার, 6 নম্বর আয়াত দেয় নাই। দেখেন 3টা কোরআন দেখালে মজার বিষয়, আপনারা কেউ দেখেন এই জীবনে। একটা দেখাইছি এই লন্ডন একাডেমির, আরব থেকে, এগুলো বিদেশ থেকে করা। এই কোরআনের মধ্যে বিসমিল্লাহকে একটা আয়াত ধরছে, 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত লিখছে। আরেকটা কোরআন দেখাইছি, ওটার মধ্যে ওই শেষের আয়াতকে 2 আয়াত বানাইছে, বিসমিল্লাহকে আয়াত ধরে নাই। আর এখানে দেখবেন আশ্চর্য জিনিস, কোনোদিন লক্ষ্য করলেন না আপনারা, আয়াত নাম্বার দিছে প্রথমে 5 পর্যন্ত, তারপরে 6 নম্বর আয়াত লেখেই নাই, বরাবর 7 নম্বর আয়াত দিয়ে দিছে। মানে এখানে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম থামিয়ে ছোট্ট করে একটা 6 লিখছে, মানে এটা তারা ধরে নাই, আবার ছাড়েও নাই, মানে সন্দেহের মধ্যে আছে। যার জন্য সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম 1 আয়াত, কিন্তু কনফার্ম না, দাড়ি দেয় নাই। আর গায়রিল মাগদুবি আলাইহিম এই 7 নম্বর আয়াত ধরছে। যাও, এই কথাটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞান করবো কথা, এটা অনেকে জানে না, কিন্তু এটা আপনাদের এরকম জানার বিষয় না, এটা বড়দের বিষয়, আহলুল ইলমদের বিষয়। কিন্তু আপনারা জানিয়ে রাখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিমটা প্রথম আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত। আমি কিন্তু 2টা কথা বলছি, যে আরব বিশ্ব মানে 2টা মত, একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত ধরে, আবার আজমিরা অনারবরা ধরে না, এটা বলছি। কিন্তু প্রমাণ স্বরূপ 3টা কোরআন দেখাইছি। যাই হোক, আমরা বিসমিল্লাহির রহমানির রহিমকে কোরআনের প্রথম আয়াত ধরি,
তো এরপরে আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করার পরে প্রথম শব্দটা আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ তো শুরু, এরপরে প্রথম বক্তব্য হলো আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দিয়ে। মানুষ প্রথম কথা বলেছে কোনটা? আলহামদুলিল্লাহ। যেমন বাবা আদমকে আল্লাহ হায়াত রুহু দিলেন, তিনি রুহু পাওয়ার পরে হাসি দিলেন। হাসি তো কথা না, হাসি একটা কাজ। হাসি দিলেন, দিয়ে তিনি প্রথম তার জবান দিয়ে যে কথাটা প্রথম বলেছিলেন সেটা ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করে দেখছেন যে মানব জাতি সৃষ্টির পরে তার জবানে প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা গল্প বলতে চাচ্ছি। গল্পটা আলহামদুলিল্লাহর ফজিলত নিয়ে। এক দেশে ছিল একটা মুসলিম রাজা, ওনার তো মন্ত্রী পরিষদ ছিল যেমন সবার থাকে। মন্ত্রী পরিষদের মধ্যে যিনি প্রধান, উজিরে আজম, তিনি খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আর যিনি মুসলিম রাজা যুবক বয়সের ছিলেন, তিনি তেমন একটা আল্লাহওয়ালা ছিলেন না। তো প্রধান যিনি উজির, উনি সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহ কারীমের শুকর গুজার করা বাধ্যতামূলক মনে করতেন। হৃদয় থেকে, কলিজা থেকেই তিনি সবসময় বলতেন আলহামদুলিল্লাহ। কিন্তু রাজামশাই সবসময় আলহামদুলিল্লাহ বলতে তিনি রাজি ছিলেন না। জ্বর আসছে, ওনাকে জিজ্ঞেস করারে বলতো যে আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুব বিপদে আছি, আমার আল্লাহ আমাকে এখন ভালো রাখে নাই, আমি আলহামদুলিল্লাহ কেন বলবো? এ নিয়ে মাঝে মধ্যে উজিরের সাথে রাজার একটু কথা কাটাকাটি হতো, তেমন একটা বনাবনি ছিল না। এভাবে চলছে জীবন। শীতের মৌসুমে এবং গরমের মৌসুমে যখন ইচ্ছে করে তখন রাজা বাদশারা আবার কিছু ভ্রমণে যান এবং শিকার করা ওনারা পছন্দ করতেন। এরকমই একটা সুন্দর সময় দেখে মুসলিম এই শাসক তিনি তার পরিষদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে আর কিছু প্রহরী টহরী সরঞ্জাম নিয়ে তিনি বেশ লম্বা সময়ের জন্য একটু শিকারে ভ্রমণে বের হলেন। পৌঁছানোর পরে নেমে পায়ে হেঁটে তীর ধনুক দিয়ে, এটা তো রাজা বাদশাদের একটা মানে প্রতীক, এটা আপনারা জানেন। ঘোড়া চালানো, তরবারি চালানো, এগুলো যেমন ইসলামের প্রতীক। মুসলমান রাজা বাদশারা সন্তানদেরকে যেমন সবার আগে কোরআনের সবক দিতেন, মুসলিম শাসকেরা সন্তানদের সবার আগে সমর কৌশলের প্রশিক্ষণ দিতেন। আমাদের মতো মোবাইল দিয়ে, কার্টুন দিয়ে, মোবাইল দিয়ে, গান বাজনা দিয়ে, বুঝেন নাই? আর দিহান না কি যেন একটা নাম শুনি পোলাপানের কাছে, এই ধরনের ফালতু অশ্লীল ভিডিও দিয়ে পোলাপানের জীবন ধ্বংস তারা করতেন না। আমাদের সমাজ আমাদের ছেলেপেলেদেরকে জোয়ার আসর দিয়েছে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে, এমন পরিবেশ হয়েছে, অটো সিস্টেমে দুর্নীতি, অন্যায়, অপরাধ, পাপাচার অটো সিস্টেমে নেশা হাতে হাতে জায়গাতে পৌঁছিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের বাচ্চা কিশোরদেরকে মোবাইল তুলে দিয়ে ধ্বংস করেছি। আমাদের সমাজ আজকে তাদেরকে ইয়াবা ট্যাবলেট দিচ্ছে, আমাদের সমাজ তাদেরকে আজকে জোয়ার আসর উপহার দিচ্ছে। কিন্তু মুসলিম রাজা বাদশারা ব্যক্তিগত জীবনে যদিও কেউ জালেম ছিল, ব্যক্তিগত জীবনে হয়তো কারো চরিত্র ভালো ছিল না, হয়তো অনেকের, তবুও তারা ইসলামের যে খিলাফত ব্যবস্থা, ইসলামের যে শরিয়াতের বিচার ব্যবস্থা, সেটা ঠিক মতো কায়েম করতেন এবং নিজেদের সন্তানদেরকে কোরআনের সবক দিতেন, নিজেদের সন্তানদেরকে সমর কৌশল শিক্ষা দিতেন। আদর্শ যোদ্ধা, আদর্শ রণবীর, আদর্শ সেনাপতি এভাবেই তারা গড়ে তুলতেন। প্রত্যেক রাজা বাদশাহ তাদের ছেলেদেরকে
তরবারি চালনা, ঘোড়া দৌড়, সাঁতার প্রতিযোগিতা, যেগুলো ইসলামের নিদর্শন। আপনি কিভাবে তীর নিক্ষেপ করবেন, কিভাবে আপনার শত্রু জালেমদেরকে প্রতিহত করবেন, হাত কিভাবে সোজা করবেন, সাঁতারে কিভাবে ফাস্ট হবেন, ঘোড়া দৌড়ে কিভাবে আপনি ফাস্ট হবেন, দৌড় প্রতিযোগিতায় কেমন আপনার অবস্থা হবে, আপনার বডি কন্ডিশন, বডি ফিটনেস, আপনার দৈহিক অবকাঠামোটা কত মজবুত হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সাধ্য অনুপাতে শক্তি অর্জন করো। ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, যদি তোমরা আল্লাহর পথে জিহাদ করার ইচ্ছাই করতে, আল্লাহর পথে বের হওয়ার জন্য যদি তোমাদের তামান্নাই থাকতো, তবে অবশ্যই তোমরা প্রস্তুতি নিতে, কিছু অর্জন করতে। আমি অদম মুনাফিকের মতো জীবন, জানি না আপনার জীবন কেমন। না আছে কোনো কৌশল, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে দৈহিক যোগ্যতা, না আছে দৈহিক সুস্থতা। আমাকে যদি বলে তুমি দৌড়াতে থাকো, যেখানে পড়ে যাবে সেখানে তোমাকে মেরে ফেলবো, আমার মনে হয় না আমি অধম 10 মিনিট দৌড়াতে পারবো। যেমন ভেজাল খেয়েছি, তেমন ফজরের পরে ঘুমিয়েছি, 10টা বুক ডাউন দিতে পারি না, ভালো মতো 10 মিনিট সাঁতরাতে পারি না, ভালো মতো হাঁটতে পারি না, ভালো মতো মাথায় বোঝা নিতে পারি না, একেবারে খাদ্যে ভেজাল, জীবন চলার পথে ভেজাল, লোভ লালসা ছিল, অধিক খেয়েছি, জীবন ধ্বংস হয়েছে, সব দিক থেকে নিজেকে ধ্বংস করেছি। দেখেন না, বাদশাহ আলমগীরের কবিতা পড়েছেন না, বর্তমান পাঠ্যসূচিতে পাবেন না ভাই। হাসরের দিন বলিবেন খোদাই আদম সন্তান, মনে তুমি সেবা করো না, এই জবে সিনুরুকে অজ্ঞান। এটা সহি বুখারীর তরজমা। এখানে খোদা শব্দটা ভুল, কিন্তু এই কবিতার 100% গুরুত্বপূর্ণ ছিল। এই কবিতা পাবেন না। বাদশাহ আলমগীর, ওই যে তার ছেলে উস্তাদের ওজুর পানি ঢেলে দিচ্ছিলেন, মনে আছেন আপনাদের? আপনারা তো পড়ছিলেন, উস্তাদের ওজুর পানি ঢেলে দিচ্ছিলেন, কিন্তু নিজের হাতে কেন পা ধুয়ে দেন নাই? এই জন্য বাদশাহ আলমগীর উস্তাদের কাছে শিকায়ত করেছিলেন, অভিযোগ করেছিলেন যে আমার ছেলেকে আপনি আদব শিখাতে পারেন নাই, আমার ছেলে বাচ্চার ছেলে, এটা কেন তার মধ্যে অহংকার থাকবে? আমার ছেলে আপনার পা কেন হাতে ধুয়ে দিল না? এটাই আমার দুঃখ। আল্লাহু আকবার। এই কবিতা, এই গল্প বইয়ে পাবেন না। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কবিতাটা ভালো ছিল, পাবেন না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় দিকে কোন দিকে চলে যাচ্ছি ভাই? কথার সমুদ্র, জ্ঞানের সমুদ্র, কোনটা বলবো? মানে এলেম একটা সমুদ্রের মতো, কথা একটা সমুদ্রের মতো। ছিলাম কোথায়? গল্পে। বাদশাহ তীর চালনা করে কি করবেন? শিকার করবেন। ওনারা পারদর্শী ছিলেন। আমাদের রাজা বাদশাহরা তীর চালাতে পারেন? পারেন না। ইমামতি করতে পারেন? পারেন না। খেয়াল করে দেখছেন কি রাজা বাদশাহ, কোন নসিব। ওই যেমন আমি প্রজা, আমার রাজাও তেমন, ঠিকই তো। আমি একটু বললাম 10 মিনিট দৌড়াতে পারি না আমি, তোমার রাজাও কি অবস্থা? 2টা সুরে শুদ্ধ করে আমি বলতে পারি না, তোমার রাজাও দিছে আল্লাহ এই অবস্থা। যেমন আমরা প্রজা পেয়েছি তেমন রাজা, বুঝছেন না? কপালের এই অবস্থা যে আমাদের রাজা বাদশারা তীর চালনা করতে পারেন না, আমাদের রাজা বাদশারা ইমামতিও করতে পারে, আমার জানা মতে পারে না। আমার জানা মতে, আমি বিস্তারিত জানি না। আল্লাহ আল্লাহ। তো গল্পে ছিলাম, কোথায় ছিলাম? গল্প হলো, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা চলে আসতেছে নাকি? আছেন না সবাই ঠিকঠাক মতো? আল্লাহ তুমি সাহায্য করে দেন, একটু পানি খেয়ে দেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো মূলত আলোচনা, মাহফিলে এভাবে আলোচনা করা যায় না। সময় বেঁধে দেয়, মানুষ জিলাপি খায়, হাঁটাহাঁটি করে, চিল্লাচিল্লি করে, মানুষ তাকে বেশি কালেকশন করতে হইব। এদিকে প্রধান অতিথি দাঁড়িয়ে রয়েছে, সভাপতি সাহেব রাগ করলো, মানে কমপক্ষে শত শত মামলা মাথায় নিয়ে ওয়াজ করতে হয়।
ওই ওয়াজ বেশি মানে মজা করে কম যায় আর কি, বুঝছেন না, নানান টেনশন কইতেছে তাড়াতাড়ি করে কালেকশনে চলে যা, প্রধান অতিথি যাইতেছে গা, অমুকে বিরক্ত হইতেছে। কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে এই ঝামেলা নাই, যার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়। আপনারা মাঝে মাঝে এগুলো কইরেন, প্রোগ্রামগুলো ভালো, খারাপ না। কিন্তু শর্ত একটাই, খরচ করবেন না, চানাচুর মুড়ি খিচুড়ি খাবার দাবার করবেন না, এটা আমার অনুরোধ। কিচ্ছু করবেন না, শুধু প্রোগ্রাম করবেন বাস। অনেক দূর থেকে কোনো কেউ আসলে তার গাড়ি ভাড়া দিবেন পারলে, কিন্তু 1 টাকাও বেশি খরচ করবেন না। টাকা জমায়া ভালো একটা টয়লেট দেন, ইমামে হুজরা বানান, মহিলাদের ব্যবস্থা করেন, কাজ আছে না, মসজিদে কাজ আছে না, বাইরে হয়তো বা টাইলস হইব, এই জন্য আস্তরও করা হয় নাই, দোতলা করবেন, করেন নাই, তো আপনি চানাচুর মুড়ি খান কে? টাকা তুলে থুয়ে দেন মসজিদও, টাকা জমান, কাজ করেন। চানাচুর মুড়ি খেলে কি হবো, খিচুড়ি খেলে কি হবো, বুঝলেন নাই? এখানে এমন কোন ব্যক্তি আছে দুপুরে ভাত খায় নাই, সকালে না খেয়ে রয়েছে আছে? কোন? আমি নিয়ে যে তার খাওয়াই দেই, আমি আছি, আপনারা আছেন, একটা লোক দেখান 2 দিন ধরে না খেয়ে রয়েছে, বরঞ্চ খাওয়ার ছোটে গলা জ্বলতেছে, তাও 1 কাপ চা খাইছে, তাও গলা জ্বলতেছে, তাও জিবলে থামে নাই, আরেকজনে একটা ঝালমুড়ি কিনছে, এটা ভাই খাইতেছে। আগে কি চিতই পিঠা রাস্তা বিক্রি করতো? কথা কন লাগে, কোনোদিনই চিতই পিঠা বানায় নাই। আমাদের মেহমান আইলে জীবনে 2-1 বার 2-4 বার বানাইছে, মজা করে খাইছি। দুধের পিঠা শীতের দিনে, নাকি ভুল বললাম? আর এখন যদি 10 আব্দুরুদের দোকান হয়, আর প্রত্যেক দোকানে সবকিছু পাওয়ার পরেও যদি একেবারে রেডিমেড ঢাকার জিনিসও ঘরে পাওয়া যায়, তাহলে আপনি ভাতরা খাইবেন কোন জায়গায়? কয়েকের মতো খাওয়ানোর লোক নেই এলাকার, কয়েকে 2 বুল ভাত খাইতো, আমরা তেমন খাইতে না। ওনাফি তুমি খাইবে কেমনে? আগেকার দিনের মানুষ শুধু ভাতই খাইছে, দোকানে বইয়া চিতই পিঠার পরে 10 টাকার জিলাপি দে, এই সুযোগ পায় নাই। এরপর 5 সিগারেট দরজা তো বহুত মানুষই খায়। আস্তাগফিরুল্লাহ। যাক, আমি আর জানেবেন না যে গল্পটা শেষ করে চলে যেতেছি, আমার একটু অসুবিধা হচ্ছে। তো রাজা নামছে শিকার করার জন্য। তো শিকার তো এমন একটা জিনিস, যারা মাছ ধরে এরা জানে, মানে গাঞ্জার নেশা তো নিশা না, মাছ ধরার নেশা। যেমন ফজরের নামাজের আগেই দেখি পুষ্কুনির চারদিকে জোয়ারিরা বয়ে গেছে। আমি আমার জীবনে বাসবাড়িতে আসার পরে প্রথমে দেখছি একটা পুষ্কুনিতে লটারি দিচ্ছে। এটা তো সম্পূর্ণ হারাম, কাবিরা গুনাহ, 100%, 100% লটারির কাবিরা গুনাহ এটা। পুষ্কুনিতে যে বর্ষি দিয়ে লটারি দেয়। আমি জুমার নামাজে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রে, মানে পাগলের মনে করে দেওয়া একটা কথা আছে না, পাগলে কইছে তুই কিন্তু বড়ে গেছে যাই দিস না। হ্যাঁ, এটা আমাদের মনেই আসছিল না যে বড়ে পাকছে, এবারে যাই দেওয়া শুরু করছে। আসে নাই সিস্টেমটা? সেম ঘটনা। যে একটা খুঁজে দিছি, আমার চোখে দেখা একটা পুকুরও বাদ নাই যে পুকুরে রাত এরপরে লটারি দেয় নাই। এতে মসজিদের সর্বোচ্চ পর্যায়ের হোক আর সর্বনিচের পর্যায়ে হোক, সবাই দিচ্ছে। আমি আবারও বলি, একটা পুষ্করণী দিয়েছিলাম লটারি দিতে। আমি খুতবায় বলছি এটা কবিরা গুনাহ, হারাম। এটা বলার পরে মানে লটারির কথাটা মনে হয় গ্রামের মানুষ জানতোই না যে লটারি দেওয়া যায়, মানে এইভাবে যে এত লাভ করণ যায় এটা জানা নাই। খালি মাসে লস খায়, একমাত্র পদ্ধতি হলো লটারি, সবচেয়ে বেশি লাভ। আমার দেখা একটা পুকুরও বাকি নেই, যেটা পুকুর মানে বাণিজ্যিক পুকুর, ছোটখাটো পুকুর মাছ খাওয়ার জন্য মানুষ করছে, এটা পুকুর না, বাণিজ্যিক পুকুর, বুঝেন না, মানে যেটা লাভের জন্য করছে, অনেক ইনভেস্ট। প্রতিটা পুকুরে পরবর্তীতে কি দিতেছে? লটারি এখনো চলছে। পাঁচবাড়িতে এখনো লটারি চলে। ফজর হওয়ার আগেই আমি দেখছি চারদিকে কালো হয়ে মানুষ বসে পড়ছে। রাত 2টা-3টার সময় আমি দেখছি মানে নসিমন নিয়ে, সিএনজি নিয়ে, অটো নিয়ে যাকে যাকে মানুষ হয়ে পড়তেছে। এর নাম হলো পাপের প্রতি মানুষের নেশা। তো লটারি যেমন এক নেশা, স্বীকার করাও নেশা। স্বীকার করাও কি?
হালাল শিকার জায়েজ, যদি বন জঙ্গলের হালাল পশু ধরে কেউ খায় এটা না জায়েজ না। কিন্তু এখানে নেশার দ্বারা আমি বুঝাইছি যে খুবই আগ্রহ, একটা হরিণ পাইছে ওটার পিছিয়ে পিছিয়ে যাওয়ার আগ্রহ আছে না, একটা বড় বন মুরগ পাইছে তো বন মুরগ ধরার জন্য আগ্রহ আছে না, আমি এখানে এই নেশাও বুঝাইতেছি। তো রাজা এবার পিছনে ছুটছে, হুশ নাই, দিছে দৌড়, গাছের শিকড়ে লাগা এই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে নখ সম্পূর্ণ উঠে গেছে। সারি আমার কি কই রে, সারি কই না, কি কর নখ না, সারি কই গেলে কেরা কই, কেউ না কেউ আমার কইছে দেখে আমার ব্রেনে আছে, অনেকে সারি কয় মানে নখ। এই পায়ের বৃদ্ধাঙ্গুলির পুরোটা নখ উঠা পড়ে গেছে, একেবারে হা করে উঠেছে, একেবারে ফিনকি দিয়ে টাটকা রক্ত। ওই এত দূর সামনে আর কেউ নাই, তবে উজির আজম খুব দায়িত্বশীল মানুষ, উনি পিছিয়ে পিছিয়ে আইতাছে, অনেক হাফায়া দোফায় দৌড়ে আইসে রাজারা ধরছে, দেয় রাজা ক্যাত হয়ে পড়েছে, সোজা করে বসাইছে। কি হয়েছে আপনার, আঙ্গুল দিয়ে দেয়াইছে, দেওয়া সর্বনাশ। তো রাজা তাড়াতাড়ি করে লতপাতা আছে না দুর্বাঘাস, এটা তো এখন আমাদের বলবান জানেই না, মানে লতপাতা কেন, দুর্বাঘাস কি জন্য, তারপরে গাঁদা ফুলের পাতা যে কত উপকারী, কাটা ছেঁড়ার জন্য আমাদের মাছা ছেড়ে দিত না, গাঁদা ফুলের রস, লতপাতার রস, দুর্বাসাবায়া রস দিছি না, এটা আমাদের বলবান জানেই না, চিনেই না অনেকে। তো যাই হোক, আমরা এমন ভাবে মেডিসিনের দিকে চলে গেছি, অ্যান্টিবায়োটিক না খেলে সাধারণ অসুখও ভালো হয় না। আর 200 টাকার ভিজিটে ডাক্তার দেখালে আপনার স্ত্রী এটা মানতই না, কইব যে এটা উঠছে না। যতক্ষণ আপনি 1000 টাকার ভিজিটে ডাক্তার দেখায়া 27,000 টাকার ওষুধ আনবেন এবং আসার সময় আবার একটু পুরি, সিঙ্গারা, বার্গার, আলুর চপ, বেগুনি নিয়ে আসবেন, ওই দিন আপনি ডাক্তার দেখাইছেন, ওই আপনার বউকে বোঝাও আজকে ডাক্তার দেখাইছ। যারা বিয়ে করেন নাই আগেই গেলে মাথা রাখেন, টাকা পয়সা গুছাই রাখেন। ব্যাপারটা এরকম না যে আপনি যে ওই না বাবরি নিয়ে যাবেন, শিরা বানবেন, আপনার বউ মানতো না, আপনার মায় মানবো, আপনার মায় খালি করবো যে এত কিছু দরকার নাই, বউগো একটু ই করো, আদা গরম করে একটু রসুনের রস ই করে দাও, পেটটার মধ্যে একটু রসুন দিয়ে ডলা দাও, সরিষার তেলে রসুন দিয়ে কষা দাও, আপনার মায় করবো, আপনার বউ মানতো না। যাই হোক, এখন উজিরে লত পাতা দেয়া রস দেয়া সুতি কাপড় দিয়ে বেঁধে দিয়ে কইছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত যে ঠ্যাংটা ভাঙ্গে নাই। আর কই যাইবে, মাথা রক্ত উঠে গেছে কাকার, বাদশার মানে রাজার মাথা কি, যদি পারতো মেরে ফেলাইতো, খুন করে ফেলাইতো। আমার নখ উঠে গেছে, রক্ত ফিনকি যা পড়তেছে, আমি মরে যাইতেছি ব্যথায় কাতরাচ্ছি, আর তুই কইতেছিস আলহামদুলিল্লাহ কইতাম। মনে মনে চিন্তা করতেছে, কোন রকম একবার খালি রাজদরবার যাই, তোর কঠিন শিক্ষা দেব। যাই হোক, আর কি করার, সামনের দিকে কিছু দূর হাঁটছে, দুর্ভাগ্যক্রমে পথ হারিয়ে ফেলেছে। বন জঙ্গলের পথ না, এতটাই ভিতরে চলে আসছে শিকার করতে করতে, তারা যে বর্ডার এলাকাতে ছিল এটা মাথায় নাই। বর্তমানের জমানার মতো তো আর কাঁটাতারের বেড়া ছিল না, ইন্ডিয়ার কাঁটাতার, আগেকার দিনের রাজ্য তো এত বর্ডার ছিল না, তো ডাইরেক্ট মালায়ন কাফেরদের, হিন্দুদের এলাকায় চলে গেছে। অ্যারেস্ট, রাজা উজির অ্যারেস্ট। কিন্তু মজার বিষয় দেখেন, গল্পের মাঝখানের চিত্রটা তাড়াহুড়া করলে বাদ পড়ে যাবে, তাড়াহুড়া করতেছিলাম তো মাঝখানের চিত্র বাদ পড়ে গেছে। রাজার কি হলো, কথা বলেন, নখ উঠে গেল। উজিরে কি করলেন, বেঁধে দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, আর বলতে বললেন। রাজা এতে বেজার, মনে মনে ক্ষিপ্ত, দুজনে হাঁটছেন, পথ হারিয়ে ফেলেছেন। কিন্তু তখনও তারা বনের ভিতরেই, প্রচুর পিপাসা উজিরেরও রাজারও। তো রাজা মনে মনে বুদ্ধি আটলো, যদি কোনোভাবে একটা কুয়া খুঁজে পাই তাহলে বিচারটা আমি এখানেই করতে পারি। আল্লাহ রহমত, উজির অনেক খোঁজাখুঁজি করে কুয়া খুঁজে পেলেন। রাজা বললেন, ভালো করে উকি দিয়ে দেখো তো পানি আছে কিনা, পানিটা ভালো না পচে গেছে, কোনো ময়লা আসেনি, নামার আগে ভালো করে দেখো তো।
এটা বলতে বলতেই উজির তো সরল মানুষ, মুসলিম সবসময় এত মের পেজ বুঝে না। যখন মাথাটা নিচে করছে, পা দুটা উঁচা করে রাজা ইচ্ছা করে উজিরে এই কূপের মধ্যে ফেলে দিছে। কূপটা ভালো ছিল না, অনেক নিচু, নর্দমা, খুব অন্ধকার, খুব বিপদগ্রস্ত অবস্থায় উজিরে নিচে পড়ে গেছে। আল্লাহ রহমত, হাত পা ভাঙে নাই, সেখানে পড়ে কোন রকম সোজায় বইয়া কয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কুয়া না তো, কুয়ার আওয়াজটা তো উপরে একদম মানে ভাত বলা গেলে যেরকম এরকম প্রতিধ্বনি হইতেছে। রাজার কানে যাওয়ার পরে রাজা কয় কি পাগল নাকি, ওর মাথায় কি সিট আছে? এই অবস্থায় এসে বলতেছে কি আলহামদুলিল্লাহ। এবার রাজা মনের দুঃখে আবার নিজেরা কিছু অন্যায় বোধ, অপরাধী বোধ করতেছে নিজেরা, যে এটা আসলে ঠিক করলাম না। উজির আমার পাটা বেঁধে দিল, ওষুধ দিল, আমাকে কাঁধে ধরে হেঁটে নিয়ে আসলো, আরে আমার জন্য পানি খুঁজলো, সরল মনে পানি দেখার জন্য কুয়াতে মাথা নিচে করলো। আমি এটা কি করলাম, ওনাকে আমি ফালাই দিলাম। যাই হোক, নিজে কিছুটা অনুতপ্ত, রাগও আছে, যা করছি ভালোই করছি। এই ধরনের মানে বুঝেন না, যেরকম দেশ বিদেশের শিক্ষাবিদেরা আর এক শ্রেণীর শাসকরা মনে করে এই হুজুর মুন্সিগর কোনো বুদ্ধি আক্কল নাই, এইটান দেশের বুঝা, দেশের কি বুঝা, এর কোনো আক্কল বলদ নাই। লম্বা লম্বা জামা পরে, পরের বাড়ি দাওয়াত খায়, বুড়ি সামনের দিকে বাড়ায় আর খালি হাঁটে। আর তো এক শ্রেণীর হুজুর আছে পান টান খায়, নানান কারণে মনে করে যে হুজুর মানুষ দেখিব, এটা আক্কল বলদ নাই, এটা দেশের বুঝা। তাদের ভালো কাজ চোখে পড়ে না, এমনি পিছে লুক লাগিয়ে রাখে, খুসাখুসির জন্য গোয়েন্দা লাগিয়ে রাখে, শত্রু লাগিয়ে রাখে, তাদের ভালোটা চোখে পড়ে না। একটা হক কথা বলতেছে, এটারে কাজ করে বড় করে দেখায়া সরকারে বুঝায় এই হুজুর দেশের লেগে শত্রু, হ্যাঁ সরকারের জন্য হুমকি, এটা থামাও, এটা ধরো, এটা মারো, এভাবে উস্কিয়ে দেয়, আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। এরকম বহুত কুলাঙ্গার আছে কিন্তু। যাই হোক, রাজার মনের মধ্যেও কিছুটা খুবই, যে সমস্ত বলদ মলদ দিয়ে কি হবো, যে বলদে এই অবস্থায় আলহামদুলিল্লাহ কয়, বলদ মার্কা লোক আমার রাজ্য চলার দরকার নাই, ফালিয়ে দিছি, ভালো হয়েছে, মরুক। রাজা হারতে হারতে নিজের রাজ্য চাইরা বর্ডার ক্রস করে আরেক দেশে চলে গেছে। ওই দেশে চলতেছে স্পেশাল এক পূজা, কি চলতেছে, মা কালী নাকি নরবলি চায়, কি চায়, নরবলি। এটা কিন্তু আগে ছিল, এখনো মনে হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, যেখানে মিডিয়া নেই, ওইটা আমরা জানি না। হতে পারে যে এত বড় পৃথিবী, এত বন জঙ্গল, এত অ্যামাজন জঙ্গল, এই আফ্রিকান এত বড় বড় বন, কত বন জঙ্গলের কত জাতি আছে ভাই, এখনো আমরা জানি না, আছে। কিন্তু এমনও হতে পারে পৃথিবীর কোনো না কোনো জায়গায় এখনো নরবলি হইতেছে। অনেক জ্ঞানী বিজ্ঞানীরা হয়তো বা জানেন, আমরা হয়তো জানি না। যাই হোক, হিন্দু ধর্মে নরবলি, পশু বলি, বিভিন্ন হিংস্র কাজ ছিল, হয়তো বা এখনো আছে কিনা আল্লাহ আলাম। পাঠা বলি আছে, মহিষ বলি আছে, নির্মমভাবে হত্যা করে। আমি তো এক জায়গায় দেখলাম, একটা ভিডিও আমাদের দেখালো, একটা পাঠা মানে মেরা, মেরা বুঝে না, ভেরি মেরা বসমলা, যে এটা জীবন্ত অবস্থায় দৌড়া মাঝখানে পুষাইতাছে, দীর্ঘ সময় বলে কুবাইয়া পোছায়া দুই টুকরা করলো তাজা অবস্থায়, এরপরে আগুনে ফালাই দিল, তখনও দুইটা বডি লাফাইতাছে। এত হিংস্র, বর্বর, অসভ্য এক শ্রেণীর হিন্দু, এক শ্রেণীর হিন্দু, হয়তো সবাই না। আল্লাহু আকবার। আরেকজন আমাকে বললেন যে জীবন্ত ছাগল মজা করতেছে আর চামড়া টেনে তুলতেছে পূজা অর্চনার নামে। ওই ভিডিও আমি দেখি নাই, আমি শুনেছি, আল্লাহু আলাম। কত বর্বরতা সেটা। যাই হোক, আমরা বলছিলাম গল্প, গল্প তো গল্পই, তো আমাদের জ্ঞানটা নিতে হবে। কি নিতে হবে?
জ্ঞান। ওই দেশে চলছে ধর্মের নামে নরবলি। এখন পরিচিত লোক হলেও হবে না, এমন এক লোক আনতে হবে যে লা ওয়ারিস, বেওয়ারিস, যার কোনো মালিক নাই, গার্জেন নাই, সারা রাত যে খুঁজতেছে, যারেই ধরে এর পরিচয় জানার পরে বাড়ি পায়, ছাইড়া দেয়। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি ইচ্ছা, ওই রাজ্যের সৈনিকেরা তো পাগলের মতো লোক খুঁজতেছে। রাত গেলেই মা কালীর বলি দিতে হইব, সময় খুব কম। রাতের অন্ধকার, সন্ধ্যার পরে পরে দেখে হৃষ্টপুষ্ট এক লোক রাস্তা দিয়ে ভবু করে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসছে। ধরলো, ইচ্ছাশীত কিছু মুড়ে দিল, তুইলা নিয়ে রাজদরবারে চলে গেল। ঠয় ঠিকানা দেয় আর এক রাজ্যের, আবার মুসলমান কয় এরই তো জুত মতো বলি দিন লাভ, জুত মতো বলি দিব, মা কালী খুশি হইব। এবার তো সারা রাত বইরা ইচ্ছা মতো ঘি মালিশ করতেছে, ঘি মালিশ করে। আমি নিজের দু চোখে দেখেছি হিন্দুদের অনুষ্ঠানে, আপনার ইব্রাহিম নবীরে সড়ক গাছে ঘুরান দিছিল, সেখান থেকেই কোনো একটা বিকৃতি ধর্মের একটা বিকৃতি অংশ নিয়ে হিন্দুরা কি করতো, আপনার একটা অনুষ্ঠান করতো, পূজা, একটা তাদের একটা মেলা হতো, পূজা হতো। তার একটা ব্যক্তিকে, তাদের নির্দিষ্ট শর্ত আছে, ওই গুণাবলী বৈশিষ্ট্য হলে একজন যুবককে পিঠের মধ্যে লোহার বড়শি গাইথা এভাবে ঘুরাইতো। আমি নিজের চোখ দিয়ে দেখছি ছোটবেলায়। আমি ছোটবেলায় হিন্দু এলাকায় বড় হয়েছি। তো এই পিঠের মধ্যে ঘি মালিশ করে, ঘি মালিশ করতে করতে জায়গাটা নরম করে উঁচা হয়। এই লোহার রড বড়শি আছে না আমাদের দেশের, ঠিক এরকম চুক্কা করে লোহার রড দিয়ে চুক্কা করে বড়শি বানাইছে, এরকম বাঁকা করে ধৈর্য গোস্তটা টান দিয়ে তুইলা সাত করে ঢুকে দিছে। আর ওই ওই মাথার মধ্যে দড়ি বান্ধা আছে, পরে এলা পিঠের মধ্যে দিয়া এভাবে ঘুরাইতেছে। আমি চোখ দিয়ে দেখছি। আপনারা গুগলে বা গুরুত্বপূর্ণ চ্যানেলে সার্চ করে খুঁজে নিতে পারেন, পাইতে পারেন। আমি চোখে দেখছি কত যে বিকৃতি পরিস্থিতি। আস্তাগফিরুল্লাহ, হিন্দু ধর্মের। আল্লাহ আল্লাহ, কোন ধর্মের মধ্যে এই অবস্থা আমি দেখি নেই। এদের যে লিঙ্গ পূজা থেকে শুরু করে বিধবাদের কি নিয়ম, তারপরে এক সময় ছিল সতীদাহ প্রথা, জামাই মরে গেছে তার চিতার মধ্যে, আরে জীবন্ত ফুটফুটে অল্প বয়সের, হিন্দু ধর্মে তো 13-14 বছরের পরে আর নিতই না বিয়ে, একদম কম বয়সে বিয়ে দিত হইব। বুড়া বেড়ার লোকে কম বয়সের মেয়ে বিয়ে দিত, এরপরে কয়দিন পরে বুড়া বেড়া মরে দিত। এই মেয়েটার বয়স হইতো মাত্র 13, 14, 15, 16, 17। কত যে নির্দোষ অসহায় এই ভারত উপমহাদেশীয় নারীদেরকে পুড়িয়ে হত্যা করছে হিন্দু ধর্মের নামে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কোন হিন্দু বাদশাহ জানি এটা বন্ধ করছে, আমার আর মনে নাই। একটা বড় একটা হিন্দু লোক এটা পরে বন্ধ করছে, আর অনেকে আন্দোলন করছে পরে। যাই হোক, তো এভাবে ওই মুসলমান রাজারা কি করতেছে, ঘি মালিশ করতেছে, পূজা দিতেছে, ফুল দিতেছে, আর রাজার চোখ দিয়ে টল টল করে পানি ঝরে পড়তেছে। আরে আমি কি করলাম জীবনে, আমার একটা নখ চলে গেছিল, আমি তখন আল্লাহ শুকরিয়া করি নাই, আর আজকে আমার গর্দান চলে যাব। গর্দান কি চলে যাব, আমি অসহায় হয়ে রয়েছি, আমার কোনো সাহায্যকারী নাই। বর্তমান যুগের মধ্যে টেলিফোন ছিল, উনি ওনার রাজায় ওনার দেশের মেয়ে টেলিফোন দিয়ে জানাইতে পারতো, কথা কন নাকি, ফোন ছিল না তো। ইচ্ছা মতো রাত বেড়ে পূজা করলো, হ্যাঁ ইচ্ছা মতো ঘি মালিশ করলো, ফুল দিয়া সব রেডি, খুশি। এখন আমাদের দেশে যেরকম আলেম ওলামারা আইসা অনেক খুদ বা প্রবলেম পায়, দেখে আমাদেরকে বলে তোমার গরুর তো লেজ কাটা, তোমার গরুর তো কান কাটা, বলে না? এটা হইতো না, একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। এখন ওই সূর্য উদয়ের সময় বিশাল এক বাঁকা তরবারি ছুরি দিয়ে কূপ দিয়ে মাথা ফালাই দেবো, ছিটকিয়ে রক্ত দেবতার শরীরে দেব, এবার মা কালী খুশি হইব, এই ধরনের একটা কল্পনা। এর কূপ দিয়ে মাথা ফালানোর আগে ঠাকুর আসছে। কি আসছে? ঠাকুর মানে হলো তাদের ধর্ম দেবতা, ধর্মগুরু। তো ধর্মগুরু এসে ভালো করে নিরীক্ষণ করছে, এই
তোমরা ঠিক মতো নিরীক্ষণ করেছো কি? কয় না তো ঠাকুর বাবা, এত ব্যস্ততার মধ্যে ছিলাম, মানুষ পাই না খুঁজে, আমরা যা পাইছি ধরে নিয়ে আসছি, কিছু তেমন একটা দেখি নাই। তবে কেমন কেমন যেন লেখা, নিচে আঙ্গুলের মধ্যে একটা পট্টি বাঁধা রাখতেছে। এবার ঠাকুর মশাই বলে পট্টিটা খোলো তো। পট্টি খোলার পরে দেখে একটা নখই নাই, স্যাগড়া ব্যাগড়া হয়ে রক্ত পড়তেছে। কুমোর বরাবর এক লাথি দিয়ে বের করে দিচ্ছে, যা চল তোরা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গল্পটা এরকম ঘটছি কিনা তা তো জানি না, কিন্তু কথাগুলো তো সত্য এবং দরকারি। তাহলে এই লোকটার, এই রাজার জীবনটা এই মুহূর্তে কোন কারণে, কোন বিষয়টাকে লক্ষ্য করে তার জীবন বাঁচলো? নখ নাই দেখে, কি নাই দেখে? যদি নখটা থাকতো তাহলে কি আর গর্দান থাকতো? নখটা আবার উঠবে না? উঠবে কি না? উঠে না নখ ইনশাল্লাহ। আর উঠছেই না, তাই কি সমস্যা? নখটা উঠলই না, কোনো সমস্যা? এই আঙ্গুল না থাকলো সমস্যা, এ ঠ্যাঙিয়ে আমি মারা দিলাম, তবু তো জীবন আছে। কিন্তু গর্দান কেটে ফেলানোর পরে কি আর জোরও লাগবো? এবার রাজা বুঝছে না আলহামদুলিল্লাহর মহত্ব, আল্লাহ শুকরিয়া বুঝছে না। বের হইয়া যতক্ষণ পারছে রাজা সিজদায় লুটিয়া পড়া আলহামদুলিল্লাহ বলছে খালি, আর কাঁদছে, আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছে। পাগলের মতো দৌড়াইছে, ঠিক কুয়ার কাছে আসছে এবং সেই পাহাড়ি লতা নিচে নামায়া আরো কিছু লুক টুক ডাক দিয়া এটা টাইনে আসলে বের করছে। দেহে এখনো বাইসা আছে, উঠাই কইতেছে, আল্লাহর দিকে হাত তুলে কয় আলহামদুলিল্লাহ। এ কোন পাগলের খেলা? এবার রাজা তো উজিরের দইরা শিশু বাচ্চার মতো কান্না। কয় রাজা, আমার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইলেন? কি হইল? আমি তো কুয়ায় পড়ে গেছিলাম, আমি আপনার সেবা করতে পারি নাই, আপনার কি সমস্যা হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? উনি অনেক দীর্ঘ সময় পর্যন্ত কোনো কথা বলতে পারে নাই। আমাদের তো এরকমই হইতো ভাই, একটা মানুষের আপনি যদি মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন, ওই অনুভূতি অন্যরকম না ভাই, কথায় মুখ দিয়ে বেরোইব। উনি দীর্ঘ সময় ভাই কথা বলতে পারে নাই। পরে মাথায় পানি দিল, একটু পানি খাওয়াইলো, মোটামুটি লাইনে আসার পরে উনি বলতেছে তুমি আমার মাফ করে দাও, আমি আমার রাজ দরবারেও তোমারে সবসময় হেয় তুচ্ছ করেছি, আর আমি কত বড় অকৃতজ্ঞ। তুমি আল্লাহর প্রশংসা করেছ, আমি তোমাকে কুয়ায় ফেলে দিয়েছি, তুমি আমার জন্য পানি খুঁজেছ, আমি তোমাকে কুয়ায় ফেলে বিপদে ফেলছি। কই কোনো সমস্যা নাই, আমি সবসময় আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেই, মাফ না করে আমি এক রাতও ঘুমাই না। আমি এ আশায় মাফ করি যাতে আমার আল্লাহ আমারে মাফ করে। আমার কোনো দুঃখ নাই, আপনার উপর আমার কোনো অভিযোগ নাই। তবু আর রাজার কান্না থামে না। এবার আসল ঘটনা তিনি খুলে বললেন যে উজির আজম, আজকে তো আমার এই ঘটনা ঘটছে, এই নখ উঠার কারণে আমার জীবন বেঁচে গেছে, আমার এরকম একটা সময় এই ঘটনাটা ঘটছে। এই কথা শুইনা এবার উজিরে জমিনে সেজদায় লুটিয়া পড়া আরো জোরে জোরে বলতেছে আলহামদুলিল্লাহ। রাজা বলতেছে এবার আলহামদুলিল্লাহ কেন বলতেছেন? উজির কইতেছে আরে রাজা মশাই, সব আলহামদুলিল্লাহ তো নয়, আপনার জন্যই বললাম, এইবারে আলহামদুলিল্লাহ আমার লিগে কইতাছি। কিভাবে? কয় দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্ষুধা ছিল না, যদি আমারে কুয়ায় ফালাইয়া না দিতেন, আপনার লগেই নিয়ে যাইতেন, আপনারে তো বের করে দিত, আমার মাথা তো ফালাই দিত। সুবহানাল্লাহ। আপনি যে আমারে কুয়ায় ফালাইছিলেন এটাও ভালো হয়েছে। এটাও কি হয়েছে দেখছেন? সার্বিক অবস্থায় মুমিন মুসলমানের কল্যাণ। এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সব অবস্থায় আল্লাহ তোমার প্রশংসা করি।
যে আপনার ক্ষতি করেছে, তবুও আপনি তার উপরে বেজার হবেন না। আপনি মনে রাখেন তার দ্বারা আপনার ক্ষতি হয়েছে বটে, তবে আপনার কোনো না কোনো কল্যাণ এই ক্ষতির মধ্যে লুকিয়ে আছে। আজকের আলোচনা পর্যন্ত। আমি সূরা ইব্রাহিম বের করেছিলাম, কিন্তু আল্লাহর দয়া যে আমি আলহামদুলিল্লাহর উপরে এই আলোচনাটুকু করলাম। আমি তো জানেন কোনো আলোচনা প্রস্তুতি নেওয়া বুঝি না, নোট করা বুঝি না, আমি কি বলবো আমি তাও জানি না। আমি বসি, রব্বে কারিমের তরফ থেকে আমার উপরে যেটা দয়া হয় আমি সেটা বলি। এখন শুরু থেকে এ পর্যন্ত যা বলেছি আমার কাছে ভালো লাগতেছে, মানে আমার কাছে যে আলহামদুলিল্লাহ এই আলোচনাটা আমার জন্য দরকার, আমি এটা স্মৃতিচারণ করলাম। আর আপনারা জ্ঞানী মানুষ হিসেবে যদি কোনো দরকারি কথা খুঁজে পান, মনে রাখেন, স্ত্রী সন্তানকে শিক্ষা দিয়েন, মানুষের কাছে এগুলো বললেন, যদি প্রয়োজন মনে করেন, তো আল্লাহ আমাদেরকে যেন আজকে থেকে মরা পর্যন্ত একটাই বক্তব্য, আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।